আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন বা নিজের ক্যারিয়ারটা অনলাইনেই তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওটি আপনারা অনলাইনে যতগুলো সেক্টর আছে, ঠিক আছে? বিশেষ করে ট্রেডিং প্ল্যাটফর্ম, এয়ারড্রপ, ফ্রিল্যান্সিং সব রকমই কথা নিয়ে আমরা আলোচনা করব যে কোথায় কাজ করাটা আপনার জন্য বেটার হবে অ্যান্ড আপনি কাজটা কিভাবে শুরু করবেন বা কিভাবে কাজটা করবেন সে বিষয়ে সকল কিছু আপনি এখানে জানতে পারবেন। তো অবশ্যই আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আশা করি হয়তো এই ভিডিওটি আপনার লাইফটা চেঞ্জ করে দিতে পারে। তো এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। তাহলে নিত্য নতুন যত আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যাবেন। অ্যান্ড যারা আমার সাথে পার্সোনালি কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আমরা যে সাইটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রেডিং। ট্রেডিং কি? ট্রেডিং হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করতে পারছে। শুধু পৃথিবীর মানুষ না, বাংলাদেশের 90% মানুষই এখন ট্রেডিং নিয়ে পড়ে আছে। কারণ ট্রেডিং এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। ধরতে গেলে উইকলি, মানে আপনি যত তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন অন্য কোনো জায়গায় এত তাড়াতাড়ি আপনি ইনকাম করতে পারবেন না। তবে ট্রেডিংয়ে যত তাড়াতাড়ি ইনকাম করা যায়, এখানে অনেক রিস্ক আছে। ট্রেডিং অনেক রিস্কি একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো শুধু পৃথিবীর মানুষ না, বাংলাদেশের 90% মানুষই এখন ট্রেডিং নিয়ে পড়ে আছে। কারণ ট্রেডিং এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। ধরতে গেলে উইকলি, মানে আপনি যত তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন অন্য কোনো জায়গায় এত তাড়াতাড়ি আপনি ইনকাম করতে পারবেন না। তবে ট্রেডিংয়ে যত তাড়াতাড়ি ইনকাম করা যায়, এখানে অনেক রিস্ক আছে। ট্রেডিং অনেক রিস্কি একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো এখানে আসার আগে অবশ্যই আপনাকে জানতে হবে ট্রেডিং কি, কীভাবে ট্রেডিংটা করবেন, কীভাবে ট্রেডিংয়ে আসা আপনার ঠিক হবে কি হবে না, কত টাকা নিতে ঠিক সব কিছু আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। ট্রেডিংয়ে না শিখে আসলে আপনি অবশ্যই এখানে ধরা খাবেন। তো এখন আমরা কথা বলি ট্রেডিংটা কি, ট্রেডিং কত প্রকারের, কি কি। ট্রেডিং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্রেডিং হচ্ছে ফরেক্স ট্রেডিং, ফরেক্স এর পর হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং অ্যান্ড তারপর হচ্ছে বাইনারি ট্রেডিং। তো ফরেক্স ট্রেডিংটা কি? সেখানে ফরেক্স ট্রেডিংটা মূলত হচ্ছে, আচ্ছা সবার প্রথমে আমাদের জানতে হবে ট্রেডিং কি। ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি 10 টাকা দিয়ে একটা পণ্য কিনলেন অ্যান্ড ওই পণ্যের দাম যদি 12 টাকা হয়ে যায় আপনি সেল করে দিলেন, ঠিক আছে? বা 12 টাকার জিনিস 15 টাকায় সেল করে দিলেন, বা 15 টাকার জিনিস আপনি কিনলেন 100টা, তা আপনি যখন 20 টাকা হলো তখন আপনি সেটা সেল করে দিলেন, ঠিক আছে? এই কেনা বেচা করাটার নামই হচ্ছে ট্রেডিং। তো ফরেক্স ট্রেডিংটা হচ্ছে কি, ফরেক্স ওখানে আপনি একটা অ্যামাউন্ট, মানে সিম্পল ধরেন $1000 বা $5000, $100, যা হোক না কেন আপনি একটা সিম্পল অ্যামাউন্ট আপনি ডিপোজিট করলেন। ফরেক্সের যে পেয়ারগুলো থাকবে, ঠিক আছে, সেই পেয়ারগুলোতে আপনি যে কোনো একটা পেয়ার সিলেক্ট করবেন অ্যান্ড সিলেক্ট করার পরে আপনি ওখানে ট্রেড প্লেস করবেন। সাপোজ ধরুন আপনি $10 ট্রেড প্লেস করলেন আপে, আপনি জানেন 2 মিনিট পর মার্কেট আপে যাবে, ঠিক আছে? তো আপনার অ্যানালাইজ, আপনার সব কিছু যদি ঠিক থাকে, ঠিক আছে, আপনি তো ওখান থেকে একটা পার্সেন্টেজ হিসাবে আপনি ওখান থেকে একটা $10 একটা পার্সেন্টেজ পাবেন। সাপোজ ধরুন আপনি 1000 টাকা ওখানে আপনি ইনভেস্ট করলেন অ্যান্ড আপনার অ্যানালাইজ, আপনার মার্কেট সবই ঠিক থাকলো, আপনি ওখানে 10 টাকার জিনিসটা আপনি জানলেন যে 2 মিনিট পরে সেটা বা 1 ঘন্টা পর হোক বা একদিন পর হোক সেটা 12 টাকায় যাবে, ঠিক আছে? এই হিসাব করে আপনি সাপোজ ধরেন যে 10 টাকায় যখন মূল্যটা ছিল আপনি সেই সময়ে 100টা কয়েন কিনলেন। 100টা কয়েন কেনার পরে আপনার একদিন পর আপনার অ্যানালাইজ অনুযায়ী সেটা আপনার চলে গেল আপনার 12 টাকা, ঠিক আছে? আপনি 100টা কয়েন সেল করে দিলেন, আপনার কি হলো 2 টাকা করে পার কয়েনে আপনার প্রফিট থাকলো, ঠিক আছে? এটা হচ্ছে ট্রেডিং। তো ফরেক্স ট্রেডিংটা এখানে আপনার একটা এখানে অন্যটা হচ্ছে যে ফরেক্স ট্রেডিংয়ে আপনার যেমন লাভও আছে তেমন লসও আছে। মানে আপনি এখানে আপে নিলে আপনার প্রফিট আসবে, ঠিক আছে? ডাউনে গেলে আপনার লস হয়ে যাবে। বাট ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর নিয়মটা হচ্ছে যে এমনটা যে ওখানে আপনাকে হোল্ডে রাখতে হবে। মানে আপনি ওখানে ধৈর্য ধরে কাজ করবেন, হোল্ডিং এ রাখবেন, তাহলে ওখানে প্রফিটটা আসবে। যেমন সাপোজ ধরেন 2009 সালে বিটকয়েন যখন প্রথম, বিটকয়েন কিন্তু হচ্ছে সবচেয়ে বড় কারেন্সি, যার বাংলাদেশি প্রাইস এখন প্রায় 75 লাখ প্লাস, প্রায় 75 লাখ
প্লাস। তো এই বিটকয়েনের দাম 2009 সালে যখন প্রথম বিটকয়েনটি আবিষ্কার হয় বা এটা মার্কেটে আসে, তখন এর প্রাইস ছিল প্রায় 50 টাকা, মাত্র 50 টাকা ছিল। ওই সময় যদি সাপোজ আপনি যদি 5টা 50 টাকা দিয়ে ধরলেন 250 টাকা খরচ করে আপনি যদি 5টা বিটকয়েন ক্রয় করতেন, তো আজকে 2024 সালে সেই কয়েনটার প্রাইস হতো প্রায় কত? একটা কয়েনের প্রাইস যদি 75 লাখ টাকা হয়, তাহলে 5টার দাম কত? প্রায় কত? 5 7 35, প্রায় 3.5 কোটি টাকা। মানে আপনি কি ভাবতে পারছেন, আপনি যে কয়েনটা 2009 সালে 50 টাকা দিয়ে কিনেছিলেন, ওই প্রাইসটা আজকে 75 লাখ টাকা হয়ে গেছে। এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, ঠিক আছে? মানে আপনি একটা কয়েন কিনবেন, ঠিক আছে? ওই কয়েনটা 1 মাস হোক 2 মাস হোক পর আপনার একটা লেভেল, মানে 10 টাকার জিনিস আপনার 20 টাকা যাবে বা 10 টাকার জিনিস 100 টাকায় যাবে। আপনি সেটাকে কিনে আপনি আপনার নিজের কাছে রাখলেন, অ্যান্ড যখন জিনিসটার দাম বাড়লো আপনি বিক্রি করে দিলেন। বাট আপনি সাপোজ ধরেন যে দাম বাড়লো না, আমি মনে করলাম দাম বাড়লো না, দামটা কমে গেল। 10 টাকা দিয়ে আপনি কিনলেন, জিনিসটা 8 টাকায় চলে আসলো, ঠিক আছে? আপনার কিন্তু লস হয়ে গেল 2 টাকা। বাট আপনি কি করলেন? আপনি জিনিসটা সেল করলেন না, আপনি বিক্রি করলেন না। আপনি ধৈর্য ধরলেন যে আমার যদি আমি ধৈর্য ধরলাম যে আমি যখন জিনিসটার দাম 12 টাকা যাবে বা 15 টাকা যাবে, তখন আমি সেল করলাম, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? আপনি জিনিসটা হোল্ডে রাখবেন, আপনার কাছে রাখবেন, অ্যান্ড আপনার দাম যখন আপনার যে টার্গেটের অনুসারে যে আপনার দামটা যখন চলে যাবে, আপনি সেল করে দিলেন, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং। বাট ফরেক্সে যে জিনিসটা হয় না, সেটা হচ্ছে যে আপনি একটা মানে আপনাকে আগে থেকে একটা টার্গেট সেট করে রাখতে হবে যে আপনার প্রাইসটা যদি 10 টাকা থেকে 8 টাকায় চলে আসে, ঠিক আছে? 8 টাকায় চলে আসে, তাহলে আপনার অটোমেটিক আপনার ধরেন 2 টাকা লসে আপনার কয়েনটা সেল হয়ে যাবে বা 15টা সেল হয়ে যাবে, আর 15 টাকা প্রফিট হলে আপনার কয়েনটা অটোমেটিক সেল হয়ে যাবে। মানে ফরেক্সে আপনাকে অবশ্যই স্টপ লস অ্যান্ড স্টপ প্রফিট রাখতে হবে, ঠিক আছে? নাহলে ফরেক্স আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে? তো ক্রিপ্টো আর ফরেক্সের মধ্যে আমি মানে যেটা সাজেস্ট করি বেশি, যে আমি সবসময় মানে ক্রিপ্টোকে বেশি সাজেস্ট করি, কারণ ক্রিপ্টোতে আপনার ধৈর্য নিয়ে কাজ করলে ওখানে ভালো প্রফিট করা যাবে। কারণ আমি আমি আমার অ্যানালাইজ থেকে আমার সব কিছু থেকে বলতে পারি যে একটা কয়েন এখন পর্যন্ত যে এমন কোনো কয়েন নাই যে কয়েনটা দাম কমে গেছে বা কমে একদম জিরো হয়ে গেছে, এমনটা কিন্তু না। একটা কয়েন আপনি চাই যে কয়েনটি হোক না কেন, ঠিক আছে? ওটা আজ হোক, 10 দিন পর হোক, 1 মাস পর হোক, কয়েনটার দাম বাড়বেই। এটা 100%, ঠিক আছে? কারণ দিন যত যাচ্ছে তত বিটকয়েনের দাম বাড়ছে, ঠিক আছে? এ অনুসারে আমি বলতে পারি যে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ে আসেন, ঠিক আছে? তো অবশ্যই আপনি ধৈর্য নিয়ে যদি এখানে কাজ করেন, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? আপনার এখানে অ্যাকাউন্টে জিরো হয়ে যাওয়ার কোনো মানে একদম সম্ভাবনা নাই, ঠিক আছে? আপনার এই অ্যাকাউন্ট কখনো এখানে জিরো হবে না যদি আপনি কোনো ভুল না করেন, ঠিক আছে? তো এই জন্য আমি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংটাকে মানে সাজেস্ট করি সবার জন্য। তার চেয়ে বড় কথা হচ্ছে যে অনেকে বলে ট্রেডিং হালাল নাকি হারাম। তো ট্রেডিং হারাম কখন, ঠিক আছে? আপনি যখন বুঝে শুনে কাজ করবেন না, আপনি আন্দাজে যখন ঢিল মারবেন, কোনো অ্যানালাইজ কোনো কিছু ছাড়াই যখন আপনি ঢিল মারবেন, ঠিক আছে? তখন আপনার জন্য এটা হারাম হয়ে যাবে। আমি ছোট্ট একটা সিম্পল আপনাকে একটা কথা বলি, ঠিক আছে? আর সাপোজ মনে করেন আপনি একটা ব্যবসা করেন বা একটা আপনার দোকান আছে, সামান্য মুদিখানার দোকান আছে। আচ্ছা, আপনি চাইলে তো আপনার মুদিখানার ব্যবসাটা আছে, আপনি এটাকে হালালভাবে ধরতে পারেন না? আপনি চাইলে তো যে কোনো পণ্যের ভিতরে ভেজাল মিশিয়ে দিতে পারেন, ভেজাল মিশাল দিয়ে আপনি সেটা বিক্রি করতে পারেন। তো আপনি যখন সেটা বিক্রি করবেন, সেটা আপনার জন্য কী হয়ে যাচ্ছে? হারাম হয়ে যাচ্ছে। মানে আপনি যদি সৎ পথে বুঝে শুনে আপনি যদি সব কিছু রুলস মেনে আপনি যদি ব্যবসাটা করেন, তাহলে তো সেটা আপনার জন্য হালাল হচ্ছে, ঠিক না? তো আপনি আপনি কি করছেন? আপনার একটা ব্যবসাকে আপনি চাইলে হারামভাবে নিতে পারবেন, আপনি চাইলে ওটাকে হালালভাবে করতে পারবেন। ট্রেডিংটা হচ্ছে ঠিক সেই একই রকমই। আপনি যদি ট্রেডিংকে হালালভাবে করেন, হালালভাবে আপনি যদি এটাকে নেন, ঠিক আছে? তাহলে এটা আপনার জন্য হালাল হবে। আর আপনি যদি এটাকে হারামভাবে নেন, তাহলে আপনার জন্য এটা হারাম হবে। কারণ আপনি এখানে কোনো কিছু শিখলেন না, বুঝলেন না, আপনি আসলেন, আপনি ডিপোজিট করবেন, ইনভেস্ট করলেন, 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা ইনভেস্ট করলেন, আপনি আন্দাজে ঢিল মারলেন, আপনি লস খেয়ে গেলেন। দিয়ে আপনি যদি বলেন যে ট্রেডিং হারাম, তাহলে কি হবে? হবে না তো। আপনাকে আগে কাজটা শিখতে হবে কারো কাছ থেকে, নাকি? শেখার পরে আপনাকে কাজটা করতে হবে। তো ক্রিপ্টো আর ফরেক্সের ভিতরে তো বোঝা গেল। তো আমরা এখন আছি বাইনারি ট্রেডিংটা কি, ঠিক আছে?
তো ফরেক্স আর ক্রিপ্টো তো বোঝা গেল যে ফরেক্স আর ক্রিপ্টো কি। এখন আসছি বাইনারিতে সবচেয়ে যে বিষয়টা হচ্ছে, বাইনারি অনেক রিস্ক একটা প্ল্যাটফর্ম। ক্রিপ্টো এবং ফরেক্স হচ্ছে বাইনারি অনেক 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 রিস্কি, হাই রিস্ক, ঠিক আছে। এখানে যেমন রিস্কটা বেশি, এখানে প্রফিটটা বেশি, ঠিক আছে। তো বাইনারি ট্রেডিং এর সিস্টেমটা হচ্ছে এইরকম যে আপনি এখানে মার্কেটটাকে এমনভাবে অ্যানালাইজ করতে হবে যে মার্কেটের আপনাকে প্রত্যেকটা ক্যান্ডেল, 1 মিনিটের একটা ক্যান্ডেল আপনাকে এখানে মানে বুঝতে হবে, অ্যানালাইজ করতে হবে, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক মানে এক কথায় ফিজিক্যালি, মেন্টালি যত রকম মানে আপনার আছে, ঠিক আছে, সব কিছু নলেজ খাটিয়ে আপনাকে বুঝতে হবে যে মার্কেট নেক্সট টাইম মানে নেক্সট 1 মিনিটে মার্কেট আপে যাবে কি ডাউনে যাবে। মার্কেটের প্রত্যেকটা সিচুয়েশন দেখে আপনাকে ট্রেড করতে হবে, ঠিক আছে। অ্যান্ড সাপোজ মনে করেন আপনি আপনি $10 নিয়ে বাইনারিতে ঢুকলেন, ঠিক আছে। আপনি ওখান থেকে প্রথমে একটা ট্রেড নিলেন, $10 একটা ট্রেড নেবেন। সাপোজ আপনি $10 ট্রেড নিলেন, সেটা আপনি আপে নিলেন, আপনি অনেক অ্যানালাইজ করলেন, অ্যানালাইজ করার পরে আপনি ভাবলেন যে না, নেক্সট 1 মিনিটে মার্কেট আপে যাবে। আপনি আপে একটা যদি ট্রেড নেন, আর আপনি যে পেয়ারে ট্রেড নেবেন ওই পেয়ারের পার্সেন্টেজ যদি 90% থাকে, ঠিক আছে, তাহলে আপনি $10 ট্রেডের জন্য আপনি যদি সেটা উইন করেন, তাহলে আপনি প্রফিট পাবেন কত, 90%, মানে $10 আপনি $9 প্রফিট পাবেন। মানে আপনি এক ট্রেডেই মানে কি একটা ট্রেডে আপনি আপনার ব্যালেন্স দ্বিগুণ হয়ে গেল। বাট আপনার অ্যানালাইজ যদি ওখানে ভুল থাকে, ঠিক আছে, আপনার সবকিছু যদি ওখানে মানে আপনার যদি আপনি বুঝেন, না বুঝে কাজ করেন, না শিখে কাজ করেন, আপনি অ্যানালাইজ ভুল করেন, তাহলে ওটা যদি আপনার আপের জায়গায় ডাউনে চলে আসে, তাহলে আপনার কি হবে, যে $10 ট্রেড নিয়েছিলেন ওই $10 আপনার ফুল জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য বাইনারি অনেক রিস্কি, কারণ এখানে আপনি যদি না বুঝে কাজ করেন আপনি ফকির হয়ে যাবেন। যেমন আপনি এখানে যদি একটু বুঝে শুনে শিখে যদি আপনি কাজ করেন, এখানে কোটিপতি হতে আপনার বেশি দিন সময় লাগবে না। আর আপনি যদি এখানে না বুঝে কাজ করেন, না কিছু না জেনে কাজ করেন, তাহলে আপনার 2 দিনও লাগবে না, 2 দিন তো ভুলের কথা, আপনার 5 সেকেন্ডও লাগবে না এখানে আপনার ফকির হতে, ঠিক আছে। বাইনারি এমন একটা জিনিস, আপনাকে চাইলে বাইনারি লাখপতি বানিয়ে দিতে পারবে, অ্যান্ড চাইলে আপনাকে ফকিরও বানিয়ে দিতে পারবে। তো আমি যেটা বলি, বাইনারিতে আপনারা যদি উইকলি ইনকাম করতে চান, ঠিক আছে, তো আপনার জন্য বাইনারি বেস্ট, ঠিক আছে। আমি বলবো না বাইনারি, এখানে একটা কথা হলো বাইনারি এতটা কঠিন না, ঠিক আছে, যতটা কঠিন মনে করেন আপনারা। কারণ বাইনারিতে সবচেয়ে যে বড় কাজটা হলো সেটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করা, নিজের ইমোশন কন্ট্রোল করা, ঠিক আছে। আর বাইনারিতে সবচেয়ে বড় কথা হলো আপনাকে কাজটা শিখতে হবে প্রপারভাবে, ঠিক আছে। আপনি যদি যে কোনো জিনিস, ঠিক আছে, আপনি যদি একটা কাজ শিখে আসেন, ঠিক আছে, কারো কাছ থেকে শিখে আসেন, তারপর দেন যদি আপনি কাজটা করেন, তাহলে তো অবশ্যই আপনার ওই কাজটার প্রতি আপনার অনেক নলেজ থাকবে, ঠিক না। তো আপনার যদি অনেক নলেজ থাকে, ঠিক আছে, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে মার্কেট নেক্সট টাইম কোথায় যেতে পারে বা কীভাবে কী করতে পারে, ঠিক আছে, নাকি আপনি তো বুঝতে পারবেন। অ্যান্ড আপনি যদি না শিখে না বুঝে আপনি হুটহাট চলে আসছেন অন্যের প্রফিট দেখে, তাহলে তো আপনি সে লস করবেন না বলেন। আপনি যদি কোনো একটা জিনিস শিখেন, তাহলে আপনি ভালো শিখলেন, আপনি যত শিখবেন আপনি তত বুঝবেন, ঠিক আছে, আপনার জন্য বেটার। বাট আপনি না শিখে কাজ করেন, তাহলে তো আপনি লস করবেন নাকি। এই জন্য আমি বলি, যে কোনো জিনিস, সেটা বাইনারি হোক, ফ্রিল্যান্সিং হোক, ট্রেডিং হোক, ইয়ার্ডো হোক, যে সাইটই হোক না কেন, আপনাকে শিখতে হবে। আপনাকে শেখার উপর দেয় কোনো জিনিস নাই। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে। সাপোজ ধরেন আপনি এখন কি ইন্টারে পড়েন, সাপোজ ধরেন আপনি ইন্টারে পরীক্ষা দেবেন, ঠিক আছে, বা ইন্টারে ভর্তি হয়েছেন। তো আপনি যদি এখন পড়াশোনা না করেন, আপনি যদি না শেখেন, তাহলে আপনি কেমনে আপনি ভালো একটা রেজাল্ট আশা করেন বলেন। আপনি যদি ভালো প্রফিট করেন, বা আপনি যদি ভালো পড়াশোনা করেন, ভালোভাবে শিখেন, তাহলে তো আপনি প্রফিট করতে পারবেন নাকি। আপনি না শিখে যদি আপনি এক্সাম দিতে যান, তাহলে তো আপনি পরীক্ষা ফেল করবেন, ঠিক আছে। এই সেম ব্যাপারটা হচ্ছে মানে আপনি অনলাইন ভিত্তিক, ঠিক আছে। যে কোনো কাজের ভিতরে আপনাকে আগে শিখতে হবে, আপনার দক্ষতাকে বাড়াতে হবে, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনি সাকসেস হতে পারবেন না। তো সবার আগে যেটা করতে হবে আপনাকে, সেটা হবে যে আপনি কাজটা শিখতে হবে, ঠিক আছে, প্রপারভাবে। যে কোনো কাজ, যেটা হোক না কেন, অনলাইনে যে কোনো কাজ আপনাকে প্রপারভাবে শিখতে হবে। এটা হচ্ছে ট্রেডিং, ঠিক আছে, ট্রেডিং এর পর্বটা গেল, ঠিক আছে। তো এখন অনেকে বলেন যে ভাই ট্রেডিং তো ইনভেস্ট করে কাজ করে, ঠিক আছে। তো আমি একটা কথা বলি, ট্রেডিং করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার এখানে টাকা থাকতে হবে, ঠিক আছে। ট্রেডিং হলো একটা ব্যবসা, আপনি যেটা ব্যবসায় ঢোকেন,
সাপোজ আপনি যেটাই ঢোকেন, আপনি একটা কাপড়ের দোকান দেন, আপনি মুদিখানার দোকান দেন, আপনাকে এখানে একটা যদি সিম্পল আপনি ব্যবসা করেন, আপনাকে অবশ্যই ব্যবসা করে আপনাকে আগে ইনভেস্ট করতে হবে। আগে ইনভেস্ট করলে আপনি পরে তখনকার ওখান থেকে টাকা ইনকাম করতে শুরু করবেন, ঠিক আছে? আপনি ওখান থেকে প্রফিট গেইন করতে পারবেন, ঠিক আছে? আগে বলেছে ট্রেডিং মানে কিন্তু বেচা কেনা, একটা ব্যবসা। বেচা কেনা মানে তো ব্যবসা, ঠিক আছে? তো অবশ্যই ব্যবসা করতে গেলে কিন্তু আপনাকে এখানে আপনার ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাছাড়া আপনি কিন্তু এখানে ব্যবসা করতে পারবেন না। বাট এটা একটু অনলাইন ভিত্তিক ব্যবসা, এই জন্য আপনাকে এখানে কি করতে হবে, প্রথমে শিখতে হবে একটু, ঠিক আছে? আপনি না শিখে কাজ করলে আপনি এখানে লস খাবেন। এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় একটা মানে কথা, ঠিক আছে? তো তার চেয়ে বড় কথা হলো, এখন অনেকে বলেন ভাই যে ট্রেডিং আমার দ্বারা হবে না। তো এখন বা আপনি অনেকে বলেন যে ভাই ট্রেডিং করতে চাচ্ছি না, অন্য সেক্টরে কাজ করতে যাচ্ছি। তো হ্যাঁ, আপনি চাইলে অন্য সেক্টরে কাজ করতে পারবেন। ট্রেডিংসের বাইরে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, ঠিক আছে? ফ্রিল্যান্সিং এর বাইরে আপনি কি করতে পারেন? এখন আচ্ছা 1 সেকেন্ড, ফ্রিল্যান্সিং এর বাইরে আর কি করা যায়? এখন বর্তমানে আমি যেটা মনে করি, আমি যেটা সাজেস্ট করব, ঠিক আছে? এখন অনলাইন ইনকামের ভিতরে ট্রেডিংস হচ্ছে সবচেয়ে বড় একটা ইনকাম প্ল্যাটফর্ম, ঠিক আছে? ট্রেডিং এর পরে বাংলাদেশে এখন আমি যেটা দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সিং এর পরে আমি এখন বলতে পারছি না তাছাড়া কি, ঠিক আছে? তবে আমি সবসময় সাজেস্ট করব যে আপনারা ফার্স্ট টাইম চাইলে বাইনারিতে কাজ করে কিছু প্রফিট গেইন করে আপনারা ক্রিপ্টোতে চলে যেতে পারেন, ঠিক আছে? ওখানে আপনারা রিস্ক ফ্রি ভাবে কাজ করতে পারবেন। তো তার আগে অবশ্যই আপনাকে একটা মানে ব্যাকআপ মানি লাগবে। ক্রিপ্টোতে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কোনো একটা মানে ভালো অ্যামাউন্ট থাকতে হবে, তাহলে আপনি ক্রিপ্টোতে ভালোভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে? তাছাড়া ক্রিপ্টোতে আপনি প্রফিট গেইন করতে পারবেন না। হ্যাঁ, প্রফিট গেইন করতে পারবেন, তবে আপনি যে প্রফিটটা গেইন করবেন ওটা আপনার মানে চোখে ধরবে না। আপনি আপনার যদি ওখানে ইনভেস্টমেন্ট বেশি থাকে তাহলে ক্রিপ্টোতে আপনি ভালো প্রফিট করতে পারবেন, এটা আমি আশা করি, ঠিক আছে? তবে অবশ্যই আপনাকে ক্রিপ্টোতে হোক বাইনারিতে হোক আপনার কাজ শিখতে হবে, ঠিক আছে? এখন ফ্রিল্যান্সিং এর বিষয় আছে, ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং এর ভিতরে অনেক সেক্টর আছে, ঠিক আছে? যেমন আপনি চাইলে ফ্রিল্যান্সিং এর মধ্যে আপনি কি করতে পারেন, ডিজিটাল মার্কেটিং করতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইন করতে পারেন, আপনি অনেক কাজ করতে পারেন, ঠিক আছে? তো আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং এ কিন্তু আপনার সমস্যাটা কি, যে এখানে আপনাকে কাজ করতে গেলে আপনাকে মিনিমাম, ঠিক আছে, 2 বছর প্রথমে আপনাকে কাজ করতে হবে একদম মানে কোনো আর্নিং ছাড়াই। মানে আপনি 2 বছর আপনাকে ধরে নিতে হবে যে ফ্রিল্যান্সিং আপনি ঢুকলে আপনি 2 বছর কোনো ইনকাম করতে পারবেন না। কারণ বর্তমানে ফ্রিল্যান্সিং এর যে অবস্থা, মানে আমি যেটা মনে করি, ঠিক আছে? এত আপনার মানে বায়ার সরি, এত আপনার মানে ফ্রিল্যান্সার হয়ে গেছে যে এখন বায়ার যে অর্ডার করবে, ঠিক আছে, মানে এত অর্ডারই করতে পারছে না। আর যারা আপনার নতুন যারা ফ্রিল্যান্সিং এ ঢুকবেন, ঠিক আছে, তাদের জন্য বায়ারকে পাওয়া অনেকটা কঠিন। কারণ বায়াররা সবসময় চাইবে যে ভালো একটা যারা সেলার আছে তাদের কাছে যাওয়ার, ঠিক আছে? মানে আপনার নতুনরা যদি চান, প্রথমে আপনার দক্ষতা আপনাকে শিখতে আপনার 6 মাস লাগবে। ফ্রিল্যান্সিং যদি শিখেন, ঠিক আছে, আপনাকে ফ্রিল্যান্সিং শিখতে আপনার 6 মাস লেগে যাবে, ঠিক আছে? প্রায় 6 মাস লাগবে, আপনার আর্নিং আস্তে আস্তে প্রায় 1 বছর পার হয়ে যাবে, ঠিক আছে? বাট এই জন্য আপনার ফ্রিল্যান্সিংটা মানে যারা উইকলি আর্নিং করতে যাচ্ছেন তাদের জন্য ফ্রিল্যান্সিং কিন্তু না। এখন তার চেয়ে বড় কথা হলো, অনেকে বলে ভাই মানে শর্টকাটে অনলাইন ইনকাম, মানে একদম শর্টকাটে ভাই আমি ইনকাম করতে চাই ভাই, মানে এক কথায় আমি কোনো ইনভেস্টমেন্ট করব না, ঠিক আছে? তো তাদের যে উদ্দেশ্যে একটাই কথা বলি ভাইয়া, ঠিক আছে, আপনি যদি এখানে প্রথমে যদি আপনি কিছু টাকা ব্যয় না করতে পারেন, খরচ না করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনাকে এটা ক্যারিং হিসাবে নিতে হবে না। মানে আপনি যদি আপনার ফিউচারের জন্য আপনি যদি প্রথমে কিছু টাকা খরচ না করতে পারেন, তাহলে কেমনি আপনি আপনার ফিউচারটাকে ব্রাইট করবেন, আপনার ফিউচারটাকে স্ট্রং করবেন? আমাকে একটু বলাবেন তো। আপনি যদি টাকা দিয়ে ইনকাম না, আপনাকে অবশ্যই ব্যবসা করতে গেলে টাকা ইনভেস্ট করতে হবে নাকি? বা আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই টাকা দিয়ে আপনাকে ডিপোজিট করতে হবে, ইনভেস্ট করতে হবে নাকি? আপনি এখন আলতু ফালতু জায়গায় টাকা খরচ করছেন ঠিকই, ঠিক আছে, অনেক জায়গায় অনেক টাকা খরচ করে দিচ্ছেন, বাট আপনার ফিউচারের জন্য যখন আপনাকে বলা হয় ভাই আপনি এই কাজটা করেন, আপনি কাজটা শিখেন, তখন আপনাকে কি বলেন, ভাই আমি তো টাকা দিয়ে কাজটা করতে যাচ্ছি না, এই করতে যাচ্ছি না, ওই করতে যাচ্ছি না, ঠিক আছে? আর অনেকে বলে যে ভাই অনলাইন কাজ করা কি এটা ফেক, এগুলো অনলাইন কাজ বলতে কিছুই নাই। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, অনলাইন এমন একটা মানে ভবিষ্যতে, ঠিক আছে, ফিউচারে যে অনলাইন থেকে কি করা যাবে, ঠিক আছে, একমাত্র তারাই জানে যারা বর্তমানে যারা অনলাইন মানে ইনকামে কাজ করছে, তারাই জানে যে ফিউচারটা কোথায় যেতে পারে, ঠিক আছে? ভবিষ্যতে যে প্রজন্মটা আসছে, ঠিক আছে, এটা পুরোটা একটা অনলাইন ভিত্তিক একটা হবে, ঠিক আছে? তো আমি মনে করি, আমি সাজেস্ট করি যারা এখনো বেকার আছেন ভাই, ঠিক আছে,
অযথা আপনারা সময় নষ্ট না করে আপনারা কাজে লাগান সময়টাকে, ঠিক আছে? বেশি না, আপনারা জাস্ট কাজটাকে শিখুন, ঠিক আছে? আমি বলি শিক্ষার ওপর কিছু নাই। একবার যদি আপনি যদি কাজটা শিখেন, ঠিক আছে? কাজটা শেখার পরে আজ হোক কাল হোক 10 দিন পর হোক 1 মাস পর হোক আপনার ওই কাজটা, আপনার ওই শিক্ষাটা আপনার কাজে লাগবে, ঠিক আছে? আপনি যদি একবার শিখে নেন তাহলে আপনার সেই শিক্ষাটা ঠিকই কাজে লাগবে। আজ হোক কাল হোক যখন হোক কাজে লাগবে। বাট আপনারা কি করেন, আপনারা কেউ শিখতে চান না, ঠিক আছে? আপনারা সরাসরি শর্টকাট খোঁজেন অ্যান্ড শর্টকাট খুঁজতেই আপনারা সবচেয়ে বড় বাসটা খেয়ে নেন। তো আমি সবাইকে সাজেস্ট করবো ভাই কাজটাকে শিখুন। যে কোনো কাজ ভাই করলে ধৈর্য দিয়ে কাজ করতে হবে অ্যান্ড কাজটা প্রপারভাবে শিখতে হবে, ঠিক আছে? এখন ট্রেনিংসের বাইরে আরও যে অনেক সেক্টর আছে, ঠিক আছে? যেমন আপনি চাইলে ইউটিউবিং করতে পারেন, আপনি চাইলে ফেসবুক মার্কেটিং করতে পারেন, আপনি চাইলে এয়ারড্রপে কাজ করতে পারেন, ঠিক আছে? তবে এগুলোতে কাজ করলে আপনি যে উইকলি আর্নিংটা করতে চাচ্ছেন সেটা পারছেন না। আর এখান থেকে আপনি যে আর্নিংটা করতে যাচ্ছেন, ঠিক আছে, ট্রেডিংয়ে যদি একবার সাকসেস হয়ে যান, হ্যাঁ, আপনি আর 10 গুণ আর্নিং করতে পারবেন, ঠিক আছে? আপনাকে তো আগেই বললাম ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যদি আপনি একবার সাকসেস হয়ে যান, ঠিক আছে, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, আপনার লাইফ পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা চাইলে ট্রেডিং করেন, ঠিক আছে? আপনারা ট্রেডিং এর পাশে অন্য সব কিছু করেন। আপনি চাইলে ট্রেডিং তো আপনাকে সবসময় করতে হবে না। ট্রেডিং এমন একটা জিনিস যে আপনি যদি 20 মিনিট কাজ করেন, যদি কাজটা শিখার পর আপনি 20 মিনিট করে সময় দেন ট্রেডিংয়ে, আপনি সেখান থেকে ভালো কিছু করতে পারবেন। ভালো কিছু মানে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? আপনার বেশি টাইম লাগবে না। আপনি ট্রেডিং এর পাশাপাশি আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি চাইলে মার্কেটিং করতে পারেন, আপনি চাইলে এয়ারড্রপে কাজ করতে পারেন। এখন আমি একটা কথা বলি, হ্যাঁ, যারা অনেকে আছে আবার ট্রেডিং এ অলরেডি করে লসে আছে, ঠিক আছে, লস করে বসে আছে, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, তোমরা তো ভাই ট্রেডিং তো ঢুকেছো, তোমরা কাজটা শিখে দেবো, তোমরা 1000 টাকা নষ্ট না করে ভাই 1-2 হাজার টাকা খরচ করে 500-1000 টাকা খরচ করে তোমরা কোনো একটা কোর্স করো, ভালো একটা মেন্টরের সাপোর্টে যাও ভাই। ভাই তোমরা একটা কোর্স করার পরে তোমরা কাজটা শিখলে তোমাদের কি হয়, তোমরা কাজটা শিখো আগে। আমি সবসময় সাজেস্ট করি যে কাজটা শিখে কখনো ট্রেডিংয়ে আসা, ট্রেডিংও না যে কোনো প্ল্যাটফর্মে আসা ঠিক না, ঠিক আছে? এখন বর্তমানে ট্রেডিং তো শিখতে হবে। এখন অনেকে বললে ফ্রিল্যান্সিং শিখবো ভাই, হ্যাঁ, ফ্রিল্যান্সিং শিখতে গেলেও আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে যান আপনার প্রায় 6 থেকে 7 হাজার টাকা খরচ হবে ফ্রিল্যান্সিং শিখতে। প্রায় 10,000 টাকা ধরলেন যে 6 মাসে আপনার 10,000 টাকা আপনার একটা কোর্স ফি নেবে। আপনারা 10,000 টাকা দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারেন, বাট আপনারাকে যখন 1-2 হাজার টাকা বা 500 টাকা খরচ করে আপনাদেরকে ট্রেডিং শিখতে বলা হয়, আপনারা শিখেন না। কি করেন, আপনারা সরাসরি ডিপোজিট করেন অ্যান্ড ডিপোজিট করে ভিআইপি গ্রুপে জয়েন হন বা যে কোনো একটা গ্রুপে জয়েন হন, যে আপনারা লসটা করেন। তো ভাই যে টাকাটা লসটা করেন, লসটা না করে আপনারা যদি ওই টাকাটা শিক্ষার পেছনে খরচ করেন, আপনাদের কেন ব্যথা লাগে বুঝি না আমি। লস করেন তখন ব্যথা লাগে না, বাট যখন শিক্ষার জন্য খরচ করেন তখন কেন আপনাদের ব্যথা লাগে? আপনারা কি 1,000 টাকা আপনার কি অনেক বেশি হয়ে যায়? 1-2 হাজার টাকা আপনি অনেক বেশি হয়ে যায় নাকি? আপনারা যদি আপনার 1-2 হাজার টাকা খরচ করে যদি আপনার ফিউচারটাতে আপনি যে জিনিসটা শিখছেন সেই জিনিসটা আপনার ফিউচারে কাজে লাগবে, আপনার ফিউচারটাকে ব্রাইট করতে, স্ট্রং করতে, আপনার মানে যে আপনাকে সাকসেসফুল বানাতে আপনার ওই কোর্সটাই যথেষ্ট। একটা কোর্সে আপনার সাকসেসফুল বানাতে যথেষ্ট। তাহলে কেন আপনারা সেখানে কিছু টাকা খরচ করতে পারবেন না? আমি এটা বুঝি না আপনার ব্যাপারটা। আপনারা অনেকেই করেন সরকারি চাকরির পিছিয়ে দৌড়ান, ঠিক আছে? সরকারি চাকরি করতে গেলে কি ওখানে মাগনা কি আপনাকে চাকরি দেয়? ওখানে তো চাকরিতে আপনাকে অবশ্যই টাকা নিতে হয়, ঠিক আছে? ওখানে তো আপনি ঠিকই, আপনি আর বললাম না কত টাকা লাগে আপনারা ভালো জানেন। ওখানে তো আপনারা লাখ লাখ টাকা দিয়ে দেন, তখন তো আপনার কিছু হয় না, ঠিক আছে? আপনারা ওখানে ধৈর্য নিয়ে কাজ করতে পারেন, ওখানে আপনার 15-20 হাজার টাকা চাকরিতে আপনাদের হয়ে যায়। ওখানে 15-20 হাজার টাকার মাসে পান, তাতে আপনারা কি করেন, ইনভেস্ট করেন কত টাকা নিয়ে চাকরি নিতে হয়, লাখ লাখ টাকার চাকরি নেন। মানে আপনারা ট্রেডিং এ আসেন তখন কি করেন, 1-2 হাজার টাকার ব্যবসা করতে আসেন। ভাই ব্যবসা কি 1-2 হাজার টাকাতে হয়? কখনো শুনেছেন ব্যবসা 1-2 হাজার টাকাতে হয়? ব্যবসার মতো করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আপনি প্রফিট করতে পারবেন। এখন আপনি আলতু ফালতু ব্যবসা করলে তো হবে না, ব্যবসার মতো করতে হবে, তাহলে আপনি এখানে সাকসেস হতে পারবেন, ঠিক আছে? তো একটা কথা বলি যে ট্রেডিং এ যারা আসতে যাচ্ছেন, ঠিক আছে, আমি এদের সবাইকে সাজেস্ট করবো, ঠিক আছে, আপনি শুধু ট্রেডিং করবেন এমনটা না, আপনি অবশ্যই ট্রেডিং এর পাশে অন্য কিছু করবেন। যেমন আপনি চাইলে এয়ারড্রপ করতে পারেন, কারণ এয়ারড্রপে আপনি ওখানে ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ওই ইনকামটা আপনি চাইলে ট্রেডিং এ আসতে পারেন, ঠিক আছে, ট্রেডিং এ নিয়ে আসতে পারেন, ঠিক আছে? তো আর আরেকটা কথা হচ্ছে ট্রেডিং এ আসার পরে অবশ্যই কখনো কাজ না শিখে আসবেন না, প্লাস
ট্রেডিং করতে গেলে অবশ্যই আপনি কারো ভিআইপি গ্রুপে যাবেন না। আপনি একা একা করবেন, আপনি ওখানে লস করলে আপনি ওখানটায় শিক্ষা পাবেন। মানে ভিআইপি গ্রুপে অন্যের সিগন্যাল কপি করে কাজ করা, আমি অন্যের সিগন্যাল কপি করে কাজ করাকে আমি হারাম মনে করি। কারণ আপনার ওখানে কোনো নলেজ থাকছে না, আপনি অন্যের নলেজে কাজ করছেন। ঠিক আছে, সে যা বলবে আপনি তাই করবেন, সে আপে বললে আপে নেবেন, ডাউনে বললে ডাউন নেবেন। তাহলে আপনার এখানে কোনো জ্ঞান থাকবে না, আপনার কোনো এখানে নলেজই থাকবে না। তাহলে এটা কিভাবে কি হবে, এটা আপনার জন্য হালাল হারাম বুঝলাম না। ঠিক আছে, অনেকে হয়তো আমাকে খারাপ বলবেন। ঠিক আছে, তো ভাই আমি এরকমই, আমি একদম সোজা সাপটা। ঠিক আছে, আমি আমার মতন, আমার রুলস আলাদা। ঠিক আছে, তো আমি সবাইকে একটাই কথা বলবো, আপনারা বসে থাকেন না, কেউ বেকার বসে থাকেন না। বেকার জীবন অনেক কষ্টের। ঠিক আছে, আপনারা অল্প কিছু টাকা খরচ করে কাজটা পুরোভাবে শিখুন। ঠিক আছে, একবার যদি ভাই আমি বলি, একবার যদি ট্রেডিং হোক, যে কোনো একটা হোক, ঠিক আছে, লক্ষ্য নির্ধারণ করে আপনারা কাজ করেন, ঠিক আছে, সফলতা এমনি আসবে। ঠিক আছে, তার চেয়ে বড় কথা হলো যে কাজটাকে প্রপারভাবে আপনার মানে কিভাবে একদম ফিউচার হিসাবে নিয়ে নিতে হবে, যেটা আপনি তো করবেন। ঠিক আছে, আর ট্রেডিং এর পাশাপাশি আপনি অন্য কোনো কিছু করার ট্রাই করবেন। হ্যাঁ, যখন আপনি দেখবেন যে না ট্রেডিংতে আপনার ভালো কিছু যাচ্ছে, তখন আপনি ট্রেডিং এ চলে আসবেন। ঠিক আছে, তবে ট্রেডিং এর পাশাপাশি আপনি সব রকমই কাজ করবেন, যাতে আপনার যে কোনো একটা জায়গায় আপনার হয়ে যায়। তবে ট্রেডিং থেকে আপনি 90% সময় দিবেন ট্রেডিং এ। ঠিক আছে, নিজের ফিউচার, নিজের পরিবারকে সুখী করার জন্য হলেও ভাই যে হোক, আপনি চাইলে, ঠিক আছে, আপনার পরিবারের দায়িত্ব নিতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র ট্রেডিং করেই। আর তার চেয়ে বড় কথা, ট্রেডিং সবাই করবেন। ঠিক আছে, তবে অবশ্যই এখানে আপনার টাকা ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, আর হয়তো যারা চাকরি করছেন বা কিছু করছেন, ঠিক আছে, তারাও চাইলে ট্রেডিং করতে পারেন। ঠিক আছে, কারণ ট্রেডিং করতে আপনার বেশি সময় লাগে না, আপনি চাকরির পাশাপাশি ট্রেডিং করতে পারবেন। আর যারা চাকরি করেন তার জন্য ট্রেডিং করে এই যে কারণ, যারা চাকরি করে তারা অলরেডি ইনকামের পথে আছে। ঠিক আছে, তারা চাইলে ওখান থেকে কিছু টাকা, অল্প টাকা সরিয়ে বা ওটা আপনার প্লাস মাইনাস করে আপনি ইনভেস্ট করতে পারবেন। ঠিক আছে, তার জন্য ট্রেডিংটা আরও সফল হবে। ঠিক আছে, তো আমি মনে করবো ভাই অবশ্যই আপনার ট্রেডিংটা করার আগে ট্রেডিংটা শিখতে হবে। ঠিক আছে, না শিখে কাজ করবেন না। ঠিক আছে, আমার লক্ষ্য ছিল, আমি বলি, ঠিক আছে, আমি একজন ট্রেডার। ঠিক আছে, আমার লক্ষ্য ছিল কি জানেন, আমার লক্ষ্য ছিল আমি এমন একটা কমিউনিটি তৈরি করবো যেখানে 99% না 100% লোকই সাকসেস হবে। মানে ওখানে কেউ বলবে না যে ভাই আমি লসে আছি। ঠিক আছে, তো আমি এই জন্যই চাই যে সবাই শিখুক। আমি 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 একটা কথা, আমি শিখাবো, আমি চাই সবাই শিখুক, ট্রেডিংটা শিখুক। ট্রেডিং না শিখলে কেউ এখানে প্রফিট করতে পারবে না। ঠিক আছে, আমরা অনেক লস করেছি, আমরা জানি এখানে কাজ না শিখে কাজ করলে লস করা যাবে। এই জন্য আমি বলি যে আমরা যে প্রবলেমটা ফেস করেছি, ঠিক আছে, আমরা চাই না যে এই প্রবলেমটা কেউ ফেস করুক। তাই আমি সবাইকে অনুরোধ করব যে কেউ ট্রেডিং না শিখে ট্রেডিংয়ে আসবেন না, অবশ্যই ট্রেডিংটা শিখুন। ঠিক আছে, আর তার চেয়ে বড় কথা হলো আপনারা সবাই ট্রেডিংয়ে আসার আগে অবশ্যই ট্রেডিংটা শিখে আসুন। আমি বারবার বলছি ট্রেডিংটা শিখে আসুন। হয়তো অনেক ট্রেডার আছে যারা ট্রেডিং শিখায়। ঠিক আছে, আপনি তাদের কাছে শিখতে পারেন, আপনি চাইলে আমার কাছে শিখতে পারেন। আমি একটাই কথা বলবো, আপনি আমার কাছে শিখতে হবে না, আমি বলবো না যে আপনি আমার কাছে শিখুন। আপনি চাইলে আমার কাছে শিখতে পারেন, নাও শিখতে পারেন। আপনি হয়তো আমার চেয়ে ভালো কোনো মেন্টর পাইতে পারেন। বাট আমি এটা বলতে পারি যে সবার চাইতে কোন মেন্টর কিভাবে কাজ করে আমি জানি না, তবে আমার কাজের নিয়ম অন্যরকম, মানে সবার চাইতে আলাদা। আমি সবার চাইতে আলাদাভাবে কাজ করাই। আমি শুধু যে ট্রেডিং করাবো এমনটা না। ঠিক আছে, আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট হোক, প্রত্যেকটা মেম্বার হোক, সে সফলতা নিয়ে আসুক। ঠিক আছে, সে আউট ইনকাম করুক, সে যেটা ইচ্ছে সেটা করুক, আমি সব রকম কাজ শিখাই দেবো। তার যেটা ইচ্ছা সে সেটা করতে পারবে, সে পাশাপাশি ফ্রি ইনকামও করতে পারবে। মানে কোথায় অনলাইনে যেহেতু কাজ করবে, সেহেতু অনলাইনে যত সেক্টর আছে আমি চাই সবগুলোতে কাজ করা তার জন্য ঠিক হবে। তবে ফ্রিল্যান্সিংয়ে ঢুকতে গেলে অবশ্যই একটু ওখানে অনেক টাইম লাগে, তো এই জন্য ফ্রিল্যান্সিংটা না করাই বেটার। তবে ফ্রিল্যান্সিংটা করলেও করা যায়, তবে ওখানে অনেক সময় আর ওখানে অনেক পরিশ্রম করতে হয়। ঠিক আছে, পরিশ্রম সব জায়গায় করতে হয়, তবে ট্রেডিংস বা আর যত কোনো রিলেটেড আছে ওগুলো তো আপনার পরিশ্রম অতটা কম না, ওখানে আপনার একটু সময় দিলে ধৈর্য নিয়ে কাজ করলে আপনার হয়ে যায়। এখন ট্রেডিংয়ে অনেকে বলে যে ভাই কেন কোর্স করতে হবে, ইউটিউব থেকে শেখা যায়। হ্যাঁ, তো আমি তাদেরও সে কথা বলি,
ইউটিউব থেকে শেখা যায় ঠিক আছে, বাট ইউটিউবে কোনো মেন্টর আপনাকে পার্সোনাল ভাবে গাইডলাইন করতে পারবে না, ঠিক আছে। আপনার একজন শিক্ষক দরকার যে আপনাকে গাইডলাইন করতে পারবে, আপনাকে বলতে পারবে যেটা তোমার ভুল হচ্ছে তুমি এটা করো, এটা তোমার ভুল হচ্ছে তুমি ওটা করো, ঠিক আছে, তুমি এভাবে আগিয়ে যাও। এরকম একটা মেন্টর লাগবে আপনাকে যে আপনাকে সাপোর্ট করতে পারবে, ঠিক আছে। একজন সফল ট্রেডার বা একজন শিক্ষকই আপনাকে পারে আপনার সাফল্য আনতে, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। তো এই জন্য একজন মেন্টরের সাপোর্টে কাজ করা বা তার কাছে কোর্স করা, হ্যাঁ, এটা আপনার জন্য বেটার হবে। হ্যাঁ, তো অবশ্যই আপনারা কি করবেন, ট্রেডিংটা করার আগে অবশ্যই ট্রেডিংটা শিখে নেবেন, ঠিক আছে। ট্রেডিং না শিখে কেউ আসবেন না। তো আমি বলি ভাই, বেকার না থেকে, বেকার জীবনে না থেকে ভাই অবশ্যই কাজে লাগুন, যে কোনো কাজে ভাই। আপনার যদি অনলাইন কাজ পছন্দ না হয়, কঠিন না, আপনি অন্য কোনো কাজ করেন তাও বেটার, বাট কেউ বসে থাকেন না ভাই, ফ্যামিলির দায়িত্ব নেন, ঠিক আছে, নিজের পায়ে দাঁড়ান, সফলতা এমনি আসবে ভাই, বুঝছেন। একটু কষ্ট করেন ভাই, ঠিক আছে, সফলতা এমনি আসবে। যদি আপনি আপনার লক্ষ্য নির্ধারণ রাখেন, আপনার স্বপ্নকে আপনি দেখবেন বড় করে, ঠিক আছে, স্বপ্ন বড় দেখুন, তাহলে সফলতা তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। এখন হলো যে এটাই যে আপনারা অবশ্যই কেউ বসে থাকেন না ভাই, আপনারা আপনার মূল্যবান সময়টাকে কাজে লাগান। যদি 18 থেকে 20 বছর বয়সে যদি আপনারা এখনো ইনকামের যদি আপনারা ধান্দায় না আসেন ভাই, এই 20-25 বছর চেয়ে যদি ইনকামের ধান্দা দেন, তাহলে ভাই আপনার লাইফ শেষ ভাই। যদি আপনারা ইনকামের সময় যদি আপনারা বসে থাকেন ভাই, তাহলে আপনাদের জীবন শেষ, আপনাদের জীবন প্রচুর ভয়ঙ্কর। সবাইকে আমি সাজেস্ট করব, যারা 17 থেকে 20 বছর বয়সে আছেন, ঠিক আছে, তাদের জন্য এই অনলাইন প্ল্যাটফর্মটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভবিষ্যতে আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আপনারা প্লিজ বসে না থেকে আপনারা কাজের ভিতরে ঢুকে যান, ঠিক আছে। তো আর অনেক কথা বলা হলো, আমার ভিডিও আমি এখানে শেষ করছি। তো যারা কাজ শিখতেই যাচ্ছেন, ঠিক আছে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, চাইলে আমার সাথে কাজ করতে পারেন। আপনার যদি অন্য কোনো মেন্টর থাকে, আপনি তার সাথে কাজ করতে পারেন, ঠিক আছে। তো আমি একটা কথা বলবো যে আমার মতো করে কেউ সাপোর্ট দিতে পারবে এমন কোনো ট্রেডার আমি বলবো না, ঠিক আছে, আমি বলছি না ভাবে। তো আপনারা চাইলে আমাকে কাজ শিখতে পারেন, ঠিক আছে। তো আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, ঠিক আছে, তবে অবশ্যই কেউ করবেন না, ঠিক আছে। তো আমি জানি না যে আমি কোনো ভুল কথা বলেছি, আমি যা বললি আমি আগে তো বললাম সবার জন্য অন্যরকম। এখন আমার কথাগুলো কারো যদি গায়ে লাগে, সত্য কথাগুলো, তাহলে আমার কিছু করার নেই। হ্যাঁ, তো শেষমেশ আমি একটা কথা বলবো, কেউ কারো ভিআইপি গ্রুপে অ্যাড হবেন না, আর কাজ না শিখে কারো টাকা দেখে আপনারা কেউ কখনো যাবেন না, ঠিক আছে। সবসময় আপনারা চেষ্টা করবেন কাজ শিখে নিজে ইনকাম করার, ঠিক আছে, তাহলে জীবনে কিছু একটা করতে পারবেন, ঠিক আছে। সফলতা এত সহজ না, আবার এত কঠিন না, ঠিক আছে। আপনি যদি সব রকম ডিসিপ্লিন, সব রুলস মেনে কাজ করেন, সফলতা এমনি আসবে, ঠিক আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ, ঠিক আছে। আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু শিক্ষা অর্জন করতে পারবেন, নিজের লাইফটাকে গোছানোর ট্রাই করুন, ঠিক আছে। তো এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি কমেন্ট, একটি লাইক করে দিবেন। অ্যান্ড ভিডিওটি কেমন হয়েছে আপনারা একটা কমেন্ট করে দিবেন, আপনার একটা কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেশন করতে পারে, ঠিক আছে। আর যারা আমার কাছে কাজ শিখতে পারেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে আমার সব কিছু দেওয়া আছে, অ্যান্ড স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ কেউ বেকার বসে থাকেন না, অবশ্যই আপনারা আপনার মূল্যবান সময়টাকে কাজে লাগান, ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই নামাজটা আদায় করবেন, ঠিক আছে। নামাজটা আপনাদের কাজে লাগবে। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।